নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত। সকলে নিশ্চয়ই আশা করি ভালো আছেন মায়ের কৃপায়, কারণ মায়ের কৃপায় সবাই ভালোই থাকবো আমরা, তাই না? এই মায়ের আশীর্বাদ দিয়ে, মায়ের শ্রীচরণ দর্শন করে এই ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর এবারে বাবা বিশ্বনাথকেও দেখে নিন। জয় বাবা বিশ্বনাথ। চলুন এবারে নিয়ে যাব আপনাদেরকে ভোগ ঘরে। তবে আজকে একটা কথা হলো, আজকে আমি কিন্তু ওই বেলা থাকছি না। আজকে আমি আমার ঋষির কাছে যাব। কালকে সকালে যেমন দুবেলা ব্লগ দিই তেমনই দেব, কিন্তু সন্ধেবেলা থাকছি না। এই হলো একটা কথা। এবারে আপনাদেরকে দেখাবো ভক্তবৃন্দ। আজকে কিন্তু প্রচুর রোদ বাইরে। সে যাই হোক, ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, আদ্যাপীঠের ভক্তবৃন্দ কোনো দিনেই কম হয় না। তা দেখুন, দর্শন করুন আপনারা। আমি এবার আপনাদেরকে নিয়ে যাব ভোগ ঘরে। তার আগে একবার নাট মন্দিরের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে যাই। আজকে হচ্ছে 6ই মে। 6ই মে প্রত্যেক দিন যেমন আসি তেমন আজকেও চলে এসেছি। হ্যাঁ, কোটা এই দিদিমণি আমাদের আদ্যামার সম্বন্ধে এত সুন্দর সংগ্রহ করেছে, আর প্রত্যেক দিনে এত সুন্দর সংস্প্রচার করে, সকলকে দর্শন করায়। তার জন্য আদ্যামা ওনাকে অনেক বড় করুক, আর আদ্যামায়ের আশীর্বাদে, ওনার ভালোবাসাতে আমরা কিন্তু সবাই আদ্যামায়ের দর্শন পাচ্ছি। খুব ভালো লাগলো। এটা একটা বড় পাওয়া, আজকে একটা বড় পাওয়া পেলাম। সত্যি বলছি, ভালো থাকুন। ইনি হচ্ছেন এখানকার পুলিশ অফিসার। তাই এইগুলোই তো বড় পাওয়া, তাই না? খুব ভালোবাসেন ওনারা, সবাই খুব সাপোর্ট করেন। আরেকজনও আছেন ওই রকম, এই দাদা, পুলিশ অফিসার দাদা। তাই এনাদের সাপোর্টে, ভালোবাসায় সত্যি উৎসাহ পেলাম। উনি ভদ্রলোক খুবই ভালোবাসেন। প্রত্যেক দিন হাত দেখিয়ে বলেন যে ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাব ভোগ ঘরে। আর এই ভালোবাসাগুলোই তো আমার পাওনা, তাই না? তাই চলুন, মায়ের শ্রীচরণ ধরে রাখলে এরকম ভালোবাসা পাওয়া যাবেই যাবে। আমি এটাই ভরসা আশা করি। আজকে ওই বেলা আসছি না, ওই বেলা ঋষির কাছে যাব। তাই আপনাদেরকে আরেকবার বলে দিলাম। হয়তো ভাববেন যে এতবার বলার কী আছে বাবা, যাও না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, লাইভ দেখে দেখে অভ্যস্ত, মাকে দেখে দেখে যাদের নেশা হয়ে গেছে, তাদের কাছে এই একটা দিন খুব মিস হয়। কারণ এমন সব মায়েদের সন্তানরা আছেন, তারা না দেখে থাকতে পারেন না, ছটফট করেন। সেই টানেই কিন্তু আমি প্রত্যেক দিন চলে আসি আমার সেই সমস্ত মায়ের ভক্তদের জন্য। তা দেখুন, রঙ্গন ফুলগুলি অপূর্ব, কেউ কারো থেকে কম না। এখানে যেমন আমটির সৌন্দর্য আছে ফল হিসাবে, তেমন এটিরও সৌন্দর্য আছে। দেখুন, অপূর্ব লাগছে। আহা, কি সৃষ্টি ভগবানের, তাই না? একবারে নিষ্পাপ পৃথিবীতে জন্মেছে মায়ের চরণের জন্য। কি সুন্দর সত্যি। যাই হোক, আপনাদেরকে তো দেখাই প্রত্যেক দিন। আর আমগুলিও কিন্তু ভালোই সঙ্গী হয়ে থাকলো, দিন কয়েক আমরা পেলাম। জয় মা। চলুন এবার নিয়ে যাব আপনাদেরকে ঘরে। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। আসলে এই উপরেই যে দৃশ্যটা দেখি, সেটা বড় খুব সুন্দর একটা দৃশ্য। চলে এলাম মায়ের ভোগ ঘরে, অন্নপূর্ণার ভোগ ঘরে। আজকে 6ই মে, আজকে হচ্ছে 6ই মে, আজকে হচ্ছে বুধবার। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ তুলে ধরে শুরু করি, ঠাকুরের ভোগ দিয়ে। তাই ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম। মায়ের চরণে, শ্রীমার চরণে শত শত কোটি প্রণাম। স্বামীজির চরণেও শত শত কোটি প্রণাম। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। এই সুন্দর করে সাজানো দেখে মন যেন কেমন সুন্দর হয়ে যায়, তাই না? দেখুন, ঠাকুরের ভোগ দেখতে পাচ্ছি প্রত্যেক দিন, এ বড় আনন্দের ব্যাপার। তা যাই হোক, এখানে আছে ঠাকুরের আসন, এখানে আছে জল, নুন, লেবু। আচ্ছা দেখুন, অন্নভোগটি হচ্ছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ, সুন্দর করে সাজানো।
তার উপরে সুন্দর সুন্দর জবা ফুল আর তুলসী পাতা দিয়ে পুরো অন্নভোগটি ছড়ানো আছে। কি সুন্দর, আপনারা দর্শন করুন। ভালো করে দর্শন করুন, মন পবিত্র হয়ে যাবেই যাবে। আমি জানি না দুঃখ দুর্দশা কাটবে কি না, মন কিন্তু শান্ত পবিত্র হয়ে যাবে, একটা আলাদাই মনের আনন্দ আসবে, এটুকু আমি বলছি। তা যাই হোক, এখানে চলে এলাম ভাজাতে। ভাজাতে কি কি আছে দেখুন। আজকে কিন্তু 5 রকমের ভাজা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে উচ্ছে ভাজাটি নেই, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, ঢ্যাঁড়স ভাজা আছে, আর কুন্দরি ভাজা আছে। এটা আপনারা কি বলেন জানি না, কেউ জানলে বলবেন। আমি কুন্দরি বলি, আপনারা কি বলেন আমাকে জানাবেন কমেন্টে। আচ্ছা, আজকে কিন্তু মুগের ডাল আছে, ভেজ ডাল। এখানে 5 মিশালি সবজি আছে, এঁচোড়ের ডালনা আছে, আলু পোস্ত আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। আজকের ভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের 6ই মে বুধবার। আর এই ভোগ দেখছেন আপনারা আদ্যাপীঠ মন্দির থেকে। চাটনি, আলু পোস্ত, এঁচোড়ের ডালনা, 5 মিশালি সবজি, ডাল আর 5 রকমের ভাজা। পুষ্পান্নর ওপরে লাল ফুলগুলি কি সুন্দর লাগে, তাই না? তাই দর্শন করুন প্রত্যেক দিন ঠাকুরের ভোগ এইভাবে। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। অন্নপূর্ণার চরণে মা সবাইকে যেন ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন, শান্তিতে রাখেন। তাই চলে এলাম আজকে 6ই মে বুধবার, অন্নপূর্ণার ভোগ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে কিন্তু আসন আছে, জল আছে, নুন লেবু আছে। মায়ের অন্নভোগটি হলো 22.5 চালের অন্নভোগ। দর্শন করুন। গোটাটা জবা ফুল দিয়ে, তুলসী দিয়ে, কলকে ফুল দিয়ে ছড়ানো, সেদ্ধ চালের 22.5 চালের মায়ের অন্নভোগ। আচ্ছা, এখানেও কিন্তু আছে পদে। দেখুন পদে কী কী আছে। পদে 5 রকমের ভাজা আছে, এখানে ভেজ ডাল আছে, এখানে কিন্তু 5 মিশালি সবজি আছে, এখানেও এঁচোড়ের ডালনা আছে। ভালো করে দেখে নিন। কি পবিত্র না, দেখলে মনে হয় দেখবই। এখানে আলু পোস্ত আছে, এখানে আমের চাটনি আছে, এখানেও কিন্তু পুষ্পান্ন আছে। ভালো করে দর্শন করুন। আপনি দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন, গরিবের হেসেল সাবস্ক্রাইব করে রাখুন। আপনি দেখতে পাবেন এইরকম প্রত্যেক দিন এইভাবে মায়ের ভোগ দর্শন করতে পারবেন। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা কৃষ্ণের চরণে শত শত কোটি প্রণাম। এখানে কিন্তু আজকে একটাই আসন রাধা মাধবকে দেওয়া হয়েছে, মানে একটা আসনের মধ্যেই 2 জন বসবেন, তাই তো? তা যাই হোক, রাধা মাধবের চরণে শত কোটি প্রণাম। তা দেখুন, এখানেও কিন্তু জল, নুন, লেবু আছে। আর রাধা মাধবের ভোগ কিন্তু 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের ভোগ। দর্শন করুন ভালো করে। এখানেও আছে 5 রকমের ভাজা, পদে ভেজ ডাল, 5 মিশালি সবজি, এখানে আছে এঁচোড়ের ডালনা, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। ঠাকুরের অন্নভোগ দেওয়া হয়ে গেছে বলেই বলছি, খুব লোভনীয়ও লাগে কিন্তু দেখে। বাড়িতে আনাজপত্র খেতে ইচ্ছে করে না, এখানে দেখলে মনে হয় প্রসাদটি সত্যি সুন্দর। তা যাই হোক, এখানে রাধা মাধব আছেন, আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন। আর আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখুন, আপনারা তো জানেনই যে হোম যজ্ঞ করা হয় ঠাকুরকে ভোগ দেওয়ার আগে, তাই এখানে হোম করা হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভোগ দর্শন করে দুর্ভোগ কাটান। সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড় করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।